অনার্থক প্রশ্ন। দেখেন, একটা ছোট্ট উত্তর দিয়ে বুঝতে পারবেন। ধরেন আপনাকে বললাম যে প্যান্ডেলটা তৈরি করতে 10 জন শ্রমিকের 10 দিন সময় লেগেছে। অঙ্কটা আবার বুঝেন, প্যান্ডেল তৈরি করতে 10 জন শ্রমিকের 10 দিন সময় লেগেছে। কয়দিন? 10 দিন। কয়জন শ্রমিকের? 10 জনের। এখন যদি আপনাকে গণিত শাস্ত্রের ভাষায় বলি, তাহলে 1 লাখ শ্রমিক যদি আপনাকে দিয়ে দিই, এই প্যান্ডেলটা তৈরি করতে ক মিনিট সময় লাগবে? ক মিনিট? ওই মোটামুটি 3 সেকেন্ড সময় লাগবে। গণিতের ভাষা, ম্যাথামেটিক্স, অঙ্কের ভাষায় ক সেকেন্ড? 3 সেকেন্ড। এখন আপনাকে যদি আমি 1 লাখ যে শ্রমিক দিয়ে দিই, এই প্যান্ডেল 3 সেকেন্ডে তৈরি করার দেওয়ার ক্ষমতা আপনার বাপের আছে? তাহলে প্রশ্নও ঠিক আছে, উত্তরও ঠিক আছে, কিন্তু বাস্তবতার সঙ্গে মিলাতে পারবেন না। পারবেন? এরকম হাজার প্রশ্ন আপনাকে করতে পারবো, প্রশ্নও ঠিক থাকবে, উত্তরও ঠিক থাকবে, বাস্তবতা বিরোধী। বিরোধী কি বিরোধী নয়? আরে মানুষ চোখে ভুল দেখে। লালগঞ্জ স্টেশনে চলে যাবেন, ট্রেনকে তাকাবেন, দেখবেন আপনার ট্রেনের কামরা কত বড়, শেষেটা কত ছোট, দিশলা ডোবের মতো। চোখে দেখছেন ভুল। ভাই ভুল দেখেন কি দেখেন না? কথা বলেন। ওই কামরাকে ছোট, আরে ভাই ওই কামরা অত বড় আছে। এখনই রাস্তাতে চলে যাবেন, আকাশের দিকে তাকান, বলছে আকাশ মনে হয় মাটির সঙ্গে মিশে গেল রে ভাই। মিশে যাই? রাস্তাতে যাবেন গরমের সময়, এখন রাস্তাতে মনে হবে নিচে রাস্তাতে পানি ছলছল করছে। কে দেখছেন? কিছুই নাই। মরুভূমিতে চলে যান, একই জিনিস দেখবেন, আছে না নাই? চোখে ভুল দেখছেন ডাইরেক্ট। তাই অনেক প্রশ্ন আছে, অনেক দেখা জিনিস আছে, যেগুলো ভুল দেখি মনে হয় কঠিন। শুকরিয়া। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি স্বপ্নে দেখা যাবে? নবী আলাইহিস সালামকে কি স্বপ্নে দেখা যাবে? জমহুরদের মত, যারা সাহাবী, যারা বাস্তবে নবীকে দেখেছেন, তারাই শুধুমাত্র দেখতে পাবেন, এবং তাদের স্বপ্নটা সত্য। উম্মত হিসাবে আমাদের দ্বারা দেখা সম্ভব নয়, কারণ নবীকে আমরা তো দেখিনি। কথা বুঝতে পারছেন না ভাইজান? আর দেখলে আপনি চিনবেন কিভাবে? এখন আপনি রাশিয়ার প্রেসিডেন্টকে দেখেননি, এখন স্বপ্নে যে রাশিয়ার প্রেসিডেন্ট আসে, চলে আসে, চুংচাং চুং 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 করে চলে গেল, আপনি বুঝতে পারবেন এটা রাশিয়ার প্রেসিডেন্ট না এটা ইবলিশ শয়তান। যাকে স্বপ্নে, তাকে তো চিনতে পারবেন যে আপনি তাকে বাস্তবে দেখেছেন, তাই না ভাইজান? তাই নবীকে যদি দেখেও ফেলেন, আপনি তো বোঝার ক্ষমতা নাই এটা নবী, কেন আপনি কি নবীকে দেখেছেন নাকি? যে ছবি থাকতো, ভিডিও থাকতো, দেখে বুঝতে পারতেন। তাই ইমাম হাজার আসকারী বলেছেন, নবীকে স্বপ্নে তারাই দেখে চিনতে যাদের করা সম্ভব, যেমন সাহাবীরা, ওদের দেখাটা স্বপ্ন সঠিক। আমাদের দ্বারা এটা একদম সঠিক বলা সম্ভব নয়, কারণ নবীকে আমরা সুরাত দেখিনি। শুকরিয়া। একজন দিনদার নারী কি করে বুঝবো? একজন দিনদার নারী কি দেখে বুঝবেন? এটা খুব কঠিন কাজ ভাই, মারাত্মক কঠিন কাজ। বোরকা পরলে দিনদার হয়ে যায় না, মনে রাখবেন। ফেসবুকে অনেক দিনদাররা ঘুরে বেড়ায়, মেয়ে আছে, ছেলেও আছে, দিনী ভাই বোন, দাওয়াতি কাজ করতে করতে প্রেম করে ভালোবাসছে, বিয়ে করছে, দেখা যাচ্ছে না ভাইজান? তাই বোরকা পরলে এখন দিনদার খুব রিস্ক, খুব রিস্ক। এখানে কিছু করার নাই, আল্লাহ কাছে বারবার চাইবেন যে আল্লাহ যেটা দিবে সেটা যেন ভালো হয়, এছাড়া কোনো রাস্তা গতি নাই। তারপরেও প্রাথমিক পর্যায়ে যেগুলো হাদিসে আছে, দিনদার দেখে বিয়ে করা, প্রথমত তার পরিবারকে দেখবেন। কি দেখবেন? কথা বলেন। পরিবারের মধ্যে দেখবেন যে পরিবারের মধ্যে দিনদারিতা আছে না নাই। যদি থাকে, মোটামুটি বুঝে নিয়েছেন যে না, এই মেয়েটার বাড়িতে বিয়ের প্রস্তাব দেওয়া যায়, তারপরে চলে যাবেন, মেয়েটাকে দেখতে যাবেন, গিয়ে বলবেন, কিছু প্রশ্ন করবেন। কি করবেন? কিছু প্রশ্ন করবেন, কোরআন হাদিস থেকে ডাইরেক্ট। বিয়ের আগে কিছু প্রশ্ন করবেন, এমন কিছু ছোট ছোট প্রশ্ন করবেন। আপনি বলতে পারেন, বলো তো মালিকি ইয়াউমিদ্দিন এটা বাংলা মানে কি? ও যদি সত্যি দিনদার হয়, ও উত্তর দিয়ে দিতে পারবে। পারবে কি পারবে না? আর ও যদি শুধু বোরখাওয়ালি হয়, আর বোরখার তলে কানে মোবাইল নিয়ে গল্প করতে করতে চলে যায়, তাহলে ওর বাপও পারবে না। তাই এরকম কিছু ছোট ছোট বলতে পারেন, বলো তো তাওহীদ কয় প্রকার? ছোট ছোট প্রশ্ন, যা দিনদার এটা কম্পালসারি বলতে পারবে। বলো সূরা ইখলাসের বাংলা মানে বলো তো। যদি দেখাচ্ছে না মোটামুটি বলতে পারছে, অটোনি বুস্তানি স্টাডি করে, আর যে স্টাডি চর্চা করে, যেমন এই যেমন যেহেতু চর্চা করছে কোনো মেয়ে, ইসলামের দিনের জ্ঞান আছে, এই মেয়েটা অন্তত খারাপ হতে পারে না। মানে এটা মোটামুটি। তারপরে ইল্লা মাশাআল্লাহ, আল্লাহ কাছে তাওয়াক্কুল করেন, আল্লাহ কাছে চান, আল্লাহ যেন আপনাকে নেককার পরেশগার স্ত্রী দেয়। আমরা দোয়া করছি। চাচা আপনি আবার আমিন বলেন না যেন, হে বিপদ, তাহলে আপনার কাছে আর একটা ইওয়াল বিরুদ্ধ বয়সে চলে আসবে আর একখানা। জেনারেল পড়ুয়াদের পড়াশোনা সিলেবাস কি হবে? তারা তো কখনোই মাদ্রাসায় পড়েননি। সাধারণ জেনারেল ঘর থেকে যারা এসছেন, দিনে ফিরেছেন, তাদের পড়াশোনার ধাঁচ কি হবে? এখানে আমি প্রথমত বলবো, আপনাদেরকে প্রথম কাজ হচ্ছে তাওহীদের উপরে কিছু ধারণা নেওয়া, সুন্নাতের উপরে কিছু ধারণা নেওয়া, বিদাতের উপরে কিছু ধারণা নেওয়া। আমাদের আব্দুল হামিদ ফাইজাল মাদানির পুরো বইয়ের একটা সেট, এটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে শুরু করে দেন। কথা বুঝতে পারছেন? তাওহীদ, সুন্নাত, বিদাত, এই তিনটের পুরো বই বেশি বেশি পড়বেন। তাওহীদ, সুন্নাত, বিদাত।
আর একটা বই পাওয়া যায় আব্দুল হামিদ ফাইজাল মাদানির দ্বীনি প্রশ্ন উত্তর। এই প্রশ্ন উত্তরটা বেশি বেশি যুবকরা এটা বিতরণ করার চেষ্টা করবে। এই বইটাতে কমপক্ষে 5 থেকে 600 প্রশ্ন উত্তর আছে দেওয়া। এবং মেয়েদেরকে বলবো, অল্প সময় যদি ইসলামী মাসলা মাসাইল জানতে চাও, আব্দুল হামিদ ফাইজাল মাদানির দ্বীনি প্রশ্নোত্তর এই একটা বই আছে। এই বইটা একদম সমস্ত প্রশ্ন যেগুলো কমন, যেগুলো মানুষের সবসময় লাগে, এটা পুরো মুখস্থ করে ফেলো। আর যারা বিয়ে করতে চাও, একটা বই আছে বিবাহ ও দাম্পত্য। বিয়ে করার পূর্বে মেয়ে হোক আর ছেলে হোক, এই বইটা একবার করে রিডিং পড়ে নেবে গট গট করে, কারণ এটা তোমার জন্য বাধ্যতামূলক। এই বইগুলো না পড়ে বিয়েতে বসে না, বিদাত যুক্ত অনেক আমল করে ফেলবে। শুক্রিয়া। সালাতের সময় প্যান্ট টাকনুর নিচে পড়লে সালাত কবুল হবে কি? টাকনার নিচে যদি পড়েন, একটা হাদিস নাম তিরমিজিতে আসছে যে নামাজি মানে অজু ভেঙে যাবে। যদি শেখ আলবানী হাদিসটাকে জয়ীফ বলেছে, তবে সৌদি ফতোয়া বোর্ডের ফতোয়া হচ্ছে এটা নামাজের অবস্থায় যদি টাকনার নিচে কাপড় চলে যায়, নামাজ মাকরুর সঙ্গে হয়ে যাবে, নামাজ একদম বাতিল হবে না। 100 মধ্যে 29-30 পেয়ে পাস করবেন, মানে টেনে হিচড়ে পাস। জি। বাবা মা 5 ওয়াক্ত সালাত না পড়লে করণীয় কি, উপায় কি? মারতে বা জন্য যেন বাপ মাকে বুঝাতে থাকেন, মরা পর্যন্ত বুঝাবেন। সে বুখারী 360, আবু তালেবকে মৃত্যু পর্যন্ত আল্লাহ নবী গিয়ে বলছে, চাচা একবারে কালেমা পড়ো 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 পড়ো, পড়েনি, মারা গেছে। সন্তান মরার আগের দিন পর্যন্ত বলতে থাকবেন, আব্বা পড়ো, নাহলে তুমি কাফের হয়ে যাবে, মা তুমি নামাজ পড়ো, নচেত কাফের হয়ে যাবে। এগুলো বলেন, বুঝান, বক্তব্য শোনান, হুজুরদেরকে নিয়ে গিয়ে বুঝান। কঠোরতা করবেন না, গালিগালাজ অশ্লীল বাক্য প্রয়োগ করবেন না, হাত পা বা তুলে দেন না। জি। সাহেব, আমি রাজমিস্ত্রি করি, কিন্তু বিভিন্ন বাড়িতে গিয়ে মন্দির তৈরি করতে হয়, আমার করণীয় কি? আমি কি করবো সে কাজ? সূরা মাইদা 2 নম্বর আয়াত, অসৎ কোনো কাজে সহযোগিতা করা যাবে না। না, পারবেন না। অমুসলিমটা আপনি গোটা বাড়ি তৈরি করে দেন, কোনো সমস্যা নেই, দোকান গোটা করে দেন, কোনো সমস্যা নেই। মন্দিরটা করতে পারবেন না, ওখানে বলুন আই এম সরি, এখানে আমি কাজটা করতে পারবো না। কথা বুঝতে পারছেন? যদি আপনার কাছে 1 ব্যাগ গায়ের শরীরে রক্ত চাই, গোটা রক্ত দিয়ে দেন, জায়েজ। কোনো অমুসলিম, হিন্দু বা খ্রিস্টান যদি বলে যে ভাই আমার মেয়ের জন্য রক্ত লাগবে, রক্ত দেন, আপনি 1 ব্যাগের জায়গায় 3 ব্যাগ রক্ত দিয়ে নেন, জায়েজ, ভালো কাজ, বেশি বেশি করবেন। কোনো অমুসলিম এসে যদি বলে যে আমার বোনের বিয়ে হচ্ছে না, ভাইজান আমাকে 500 টাকা দেন, সামর্থ্য থাকলে 1000 টাকা তাকে দান করে দেন, একদম ভালো কাজ, সমস্যা নেই। কিন্তু পুজোর জন্য যদি 1 টাকা চাই, দিতে পারবেন না। কেন? ধর্মের সঙ্গে কোনো কনসিডার নাই। তোমার বিশ্বাস তুমি আছে ভাই, তুমি পালন করো, দুনিয়াবি যে কোনো ভালো কাজে সহযোগিতা করতে পারবেন। কথা বুঝতে পারছেন? দান সাদাকা, আদান প্রদান, লেনদেন সব পারবেন। ধর্মীয় থেকে এই যে একটা কথা চলছে না, ধর্ম যার যা উৎসব সবার, না, এটা সঠিক কথা নয়। এই কথা যদি হয় ধর্ম যার যার উৎসব সবার, সামনে কুরবানি আসছে, এখন জোর করে ধর্ম যার যার উৎসব সবার, আয় বন্ধু তুই আমাদের গরু গোস খেয়ে যা, বলবেন নাকি? বলবেন না। না, ইসলাম এটা শেখায়নি আপনাকে। আর অনেক মুসলমান খুব বদমাশ আছে।